নমস্কার বন্ধুরা, যারা ইউটিউবে দেখছেন তাদেরকে চ্যানেল ফ্রি এডুর পক্ষ থেকে এবং যারা ফেসবুকে দেখছেন তাদেরকে জ্যোতি স্যার ক্লাসেস যে ফেসবুক পেজ সেই পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছি প্রোটিন বিষয়ের উপর। থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে আজকের এই ভিডিও প্রোটিন বিষয়ের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। বলা যায় এটি একটি প্র্যাকটিস সেট বিষয় প্রোটিন। আমাদের ফোকাস যদিও টেট সিলেবাসের উপর, কিন্তু বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে এই প্রোটিন বিষয়টি সিলেবাসে আছে। যে সকল ক্লাসে এই বিষয়টি আছে সেই সকল ক্লাসের ছাত্রছাত্রীরাও আমাদের এই ভিডিও থেকে উপকৃত হবে। এই ভিডিওতে প্রশ্নের পর 4টি অপশন আসবে। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, আমি অনুরোধ করব তোমরা খাতায় প্র্যাকটিস করে নাও। সঠিক উত্তরটিও আমরা এখানে আলোচনা করব। কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর পেরেছ। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের পড়া প্রোটিন বিষয়ের উপর এমসিকিউ। আমাদের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, প্রোটিনকে কোন ধরনের খাদ্য বলা হয়? এখানে 4টি অপশন আছে। অপশন এ শক্তিকারী, অপশন বি দেহ গঠনকারী, অপশন সি সুরক্ষাকারী এবং অপশন ডি নিয়ন্ত্রণকারী। কি সঠিক আনসার কোনটি হবে? সঠিক আনসার হচ্ছে অপশন বি দেহ গঠনকারী। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, প্রোটিনের প্রধান বৈশিষ্ট্য সূচক উপাদান কোনটি? অপশন এ কার্বন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি নাইট্রোজেন এবং অপশন ডি অক্সিজেন। এখানে সঠিক আনসার হলো অপশন সি নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 3, প্রোটিনের ক্ষুদ্রতম একক কি? অপশন এ গ্লুকোজ, অপশন বি অ্যামাইনো অ্যাসিড, অপশন সি ফ্যাটি অ্যাসিড এবং অপশন ডি ভিটামিন। প্রশ্নগুলি নিশ্চয়ই এত কঠিন নয়, সহজ হয়ে গেছে। যাই হোক, এখানে সঠিক আনসার হবে অপশন বি অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। তারপরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, প্রোটিন তৈরির জন্য মোট কয়টি স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড আছে? আমরা জানি প্রোটিন অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। অপশন এ 10টি, অপশন বি 15টি, অপশন সি 20টি এবং অপশন ডি 25টি। নিশ্চয়ই সঠিক আনসার হবে অপশন সি 20টি। তারপরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, মানুষের জন্য কয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আছে? আমরা এর আগে যে ভিডিও তৈরি করেছিলাম সেটাতে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করেছি। কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলি খুব প্রয়োজন বা অপরিহার্য, যেগুলি আমাদের দেহে উৎপন্ন হয় না। খাদ্য থেকে আমরা এই ধরনের অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি পাই। এখানে প্রশ্ন হচ্ছে এই অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টি? অপশন এ 5, অপশন বি 20, অপশন সি 9 এবং অপশন ডি 15। আগের ভিডিও যারা দেখেছে তারা নিশ্চয়ই বলবে সঠিক উত্তর অপশন সি 9টি। তারপরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, কোনটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নয়? অপশন এ লিউসিন, অপশন বি লাইসিন, অপশন সি গ্লাইসিন এবং অপশন ডি ভ্যালিন। সঠিক উত্তর অপশন সি গ্লাইসিন। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, কোন খাবারে সব অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? আমরা জানি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি আমাদের দেহে উৎপন্ন হয় না,
আমরা খাদ্য থেকে গ্রহণ করি। এখন প্রশ্ন হচ্ছে কোন খাবারে এই সকল অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? অপশন এ চাল, অপশন বি ডিম, অপশন সি আলু এবং অপশন ডি ভুট্টা। সঠিক উত্তর অপশন বি ডিম। কোশ্চেন নম্বর 8, প্রোটিনকে ভেঙে ছোট করে কি পাওয়া যায়? একদম সহজ প্রশ্ন করেছি। অপশন এ মনোস্যাকারাইড, অপশন বি গ্লিসারল, অপশন সি কোলেস্টেরল এবং অপশন ডি অ্যামিনো অ্যাসিড। আমরা সবাই এক সুরে বলবো, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অ্যামিনো অ্যাসিড। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, প্রোটিনের প্রধান উদ্ভিজ্জ উৎস কোনটি? যারা ভেজিটেরিয়ান তারা নিশ্চয়ই প্রাণীজ উৎস থেকে প্রোটিন সংগ্রহ করে না, তো তারাও তো ভালোভাবে বেঁচে আছে, তাই না? তো প্রধান উদ্ভিজ্জ উৎস কোনটি? অপশন এ ডাল, অপশন বি চিনি, অপশন সি তেল এবং অপশন ডি চাল। নিশ্চয়ই এক সুরে সবাই বলবে, সঠিক উত্তর অপশন এ ডাল। যারা ভেজিটেরিয়ান তারা প্রোটিনের প্রধান উৎস হিসাবে ডালকে ব্যবহার করে। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, শিশুদের জন্য সেরা প্রোটিন উৎস কোনটি? অপশন এ দুধ, অপশন বি চাল, অপশন সি ফল এবং অপশন ডি তেল। শিশুদের জন্য, তার মানে নিশ্চয়ই উত্তর হবে অপশন এ দুধ। দুধে সব ধরনের প্রয়োজনীয় প্রোটিন পাওয়া যায় যা শিশুদের প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, কোনটি প্রোটিন সমৃদ্ধ নয়? মানে এখানে যে তালিকা আসবে তার মধ্যে প্রোটিন সমৃদ্ধ নয় কোনটি? অপশন এ সয়াবিন, অপশন বি চিনি, অপশন সি ডিম এবং অপশন ডি ছোলা। সয়াবিন তো প্রোটিন সমৃদ্ধ, সবাই জানি আমরা। এখানে সঠিক উত্তর হবে চিনি। এটা প্রোটিন সমৃদ্ধ নয়, কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে কোশ্চেন অপশন বি চিনি। তারপরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 12, প্রোটিনের ঘাটতিতে কি হয়? যদি আমরা সঠিক পরিমাণ প্রোটিন গ্রহণ না করি তাহলে আমাদের কি হবে? অপশন এ অন্ধত্ব, অপশন বি বৃদ্ধি বন্ধ, অপশন সি রক্তক্ষরণ, অপশন ডি হাড় ভাঙা। আমরা জানি প্রোটিন হচ্ছে বৃদ্ধি সহায়ক খাদ্যের উৎস, দেহ গঠনকারী খাদ্যের উৎস, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি বৃদ্ধি বন্ধ। অর্থাৎ প্রোটিন যদি আমরা সঠিকভাবে না নিই তাহলে আমাদের দেহের যে বৃদ্ধি তাতে ব্যাঘাত ঘটবে। তারপরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 13, ভেজিটেরিয়ানদের প্রোটিন উৎস কোনটি? সয়াবিন, অপশন এ, অপশন বি মাছ, অপশন সি ডিম, অপশন ডি মুরগির মাংস। এটা খুবই সহজ প্রশ্ন হয়ে গেছে, উত্তর হবে অপশন এ সয়াবিন। বাকি সবগুলি আমিষ, এখানে নিরামিষ একটাই। উত্তর অপশন এ সয়াবিন। তারপরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 14, দৈনিক খাদ্যে প্রোটিন কেন লাগে? অপশন এ শক্তির জন্য, অপশন বি প্রতিদিনের টিস্যু ক্ষয় রোধের জন্য, অপশন সি ভিটামিন তৈরির জন্য, অপশন ডি চর্বি জমানোর জন্য। সঠিক উত্তর প্রতিদিনের টিস্যু ক্ষয় রোধের জন্য, অপশন বি। এই সিরিজের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 15, চুলে কোন প্রোটিন থাকে? অপশন এ কোলাজেন, অপশন বি হিমোগ্লোবিন, অপশন সি ক্যারাটিন এবং অপশন ডি অ্যাক্টিন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি চুলের জন্য যে প্রোটিন খুব প্রয়োজন সেটা হচ্ছে অপশন সি ক্যারাটিন। কেমন লাগছে আমাদের এই স্টাডি মেটেরিয়ালগুলো? আমি নিশ্চিত যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য সেটা খুবই উপকারী হবে। আমাদের এই ভিডিওগুলি ইউটিউবে
চ্যানেল ফ্রি এডুতে এবং ফেসবুক পেজ জ্যোতি সার্চ ক্লাসেসে আপনারা দেখতে পাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।